friend, good morning and welcome all of you in my self-talking journey day 410. So last 1 year I continue this self-talking journey. So today I start with some different topic. The pain is mightier than the sword. এই প্রবাদটি আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হলো কলমের সেই অসীম শক্তিকে আমরা কতজন সত্যি কাজে লাগাতে পারি। বন্ধুরা, আজ আমি এমন একজন মানুষের কথা বলবো যিনি তার কলমের শক্তিকে এমনভাবে ব্যবহার করেছিলেন, তার লক্ষ লক্ষ মানুষের মনে বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার লেখা আজও আমাদের রক্ত গরম করে, সাহস যোগায়, মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। চলুন একটু ইতিহাসের পাতায় ফিরে যাই। তখন ব্রিটিশ শাসনের কালো ছায়া সমগ্র ভারতবর্ষকে গ্রাস করে রেখেছে। চারিদিকে হতাশা, ভয় আর আত্মবিশ্বাসীর পরিবেশ। ভারতবাসী যেন ধীরে ধীরে নিজের শক্তি, নিজের সামর্থ্য এবং নিজের পরিচয় ভুলতে বসেছে। ইংরেজদের ক্ষমতা, প্রভাব ও প্রতিপত্তি ছিল এতটাই প্রবল যে অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল তাদের বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব। সেই সময় একটি কথা খুবই প্রচলিত ছিল, দ্য সান নেভার সেট অন দ্য ব্রিটিশ এম্পায়ার। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। ঠিক এমন এক সময় যখন জাতির আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে, যখন মানুষের মনে সাহসের চেয়ে ভয় বেশি, তখন বাংলায় এক কবি তার কলমেকে অস্ত্র বানিয়ে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলার সংকল্প নিলেন। এক গভীর রাতে তিনি ঘুম থেকে উঠে হাতে তুলে নিলেন কলম। জীবনের এক পর্যায়ে তিনি সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন। চাইলে তিনি অস্ত্রের পথ বেছে নিতে পারতেন, চাইলে সরাসরি কোনো বিপ্লবী আন্দোলনের অংশ হতে পারতেন, কিন্তু তিনি সরাসরি কোনো বিপ্লবও করেননি। তিনি অন্য পথ বেছে নিয়েছিলেন। তিনি শুধু লিখেছিলেন একটি কবিতা, হ্যাঁ, মাত্র একটি কবিতা, কিন্তু সেই কবিতার প্রতিটি শব্দ ছিল বজ্রের মতো শক্তিশালী। প্রতিটি লাইন ছিল শৃঙ্খল ভাঙার আহ্বান। প্রতিটি ছন্দ ছিল আত্মমর্যাদা ও বিদ্রোহের অগ্নিস্ফুলন। ভয়কে জয় করতে শিখিয়েছিল। কবিতাটি পড়ে মানুষ নিজেদের নতুন করে চিনতে শিখেছিল, ভয়কে জয় করতে শিখেছিল, মাথা নত না করে বুক চিতিয়ে দাঁড়াতে শিখেছিল। বলতে পারেন সেই কবিতার নামটা কি? আর কে সেই কবি? হ্যাঁ, আপনাদের অনেকেই হয়তো ইতিমধ্যে উত্তরটি আন্দাজ করে ফেলেছেন। সেই কবিতার নাম বিদ্রোহী, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ, শক্তিশালী এবং বহুল আলোচিত কবিতা। আর সেই কবি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। একটি কবিতা কিভাবে একটি জাতির আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে, একজন কবি কিভাবে কলমকে অস্ত্র বানিয়ে মানুষের মনে বিপ্লব সৃষ্টি করতে পারেন, আর কেন বিদ্রোহী আজও বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবিতা, আজ আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ কখনো কখনো তলোয়ার সাম্রাজ্য জয় করে, কিন্তু কলম জয় করে মানুষের হৃদয়, আর হৃদয়ে জ্বালানো আগুন ইতিহাস বদলে দেয়। আর আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এখনও ভাবছেন, এখন আবার সেই 100 বছর আগের কবিতা কেন? ব্রিটিশরা তো অনেক আগেই চলে গেছে। আজকের স্মার্টফোন, ইন্টারনেট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বিদ্রোহী কবিতা সম্পর্কে জেনে আমাদের লাভ কী হবে? তাই আজ আমরা বিস্তারিত জানব 100 বছরেরও বেশি সময় পরে আজকের দিনে বিদ্রোহী কবিতা কেন এখনও আমাদের জন্য প্রাসঙ্গিক, কেন একটি শতাব্দী পুরনো কবিতা আজও মানুষের মনে আগুন জ্বালায়, কেন আজও লক্ষ লক্ষ মানুষ এই কবিতার লাইন শুনে অনুপ্রাণিত হয়। আর সবচেয়ে বড় কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজির যুগে বিদ্রোহী আমাদের কী শেখাতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা। কারণ মহান সাহিত্য কখনো শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য লেখা হয় না। সময় বদলায়, প্রযুক্তি বদলায়, সমাজ বদলায়, কিন্তু মানুষের ভয়, স্বপ্ন, সংগ্রাম এবং আত্মবিশ্বাসের লড়াই একই থেকে যায়। চলুন এবার আমরা খুঁজে দেখি কোন কোন কারণে বিদ্রোহী আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক এবং শক্তিশালী। নিজের ভয়ের বিরুদ্ধে বিদ্রোহ। ব্রিটিশরা চলে গেলেও কি আমাদের সব বিদ্রোহ, সব শৃঙ্খল ভেঙে গেছে? আজও মানুষ নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করে। আজও কত মানুষ ব্যর্থতার ভয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। আজও কত মানুষ সমাজের সমালোচনা, ভয়, সন্দেহ আর আত্মবিশ্বাসের অভাবের কাছে হার মেনে নেয়। আগে শত্রু ছিল বাইরে, আজ শত্রু লুকিয়ে আছে আমাদেরই ভিতরে। সেই শত্রুর নাম ভয়, আত্মসন্দেহ, হীনমন্যতা, নেতিবাচক চিন্তা। আর ঠিক এই কারণেই বিদ্রোহী আজও প্রাসঙ্গিক। নজরুল আমাদের শুধু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলেননি, তিনি শিখিয়েছিলেন নিজের দুর্বলতার বিরুদ্ধে বিদ্রোহ করতে, নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করতে, অন্যায়কে সামনে মাথা নত না করতে। আজ আমাদের অধিকাংশ যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। আমি পারবো তো? যদি ব্যর্থ হই, লোকেরা কি বলবে? এই প্রশ্নগুলো আমাদের স্বপ্নের পথ আটকে দেয়। বিদ্রোহী আমাদের শেখায়, ভয়কে জয় করো, নিজের শক্তির উপর বিশ্বাস রাখো, মাথা উঁচু করে দাঁড়াও।
আত্মবিশ্বাস জাগিয়ে তোলার জন্য অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে যাই। আমরা নিজের ক্ষমতাকে অনেক ছোট করে দেখি, নিজের সীমাবদ্ধতার কথা বেশি ভাবি। নজরুলের বিদ্রোহী যেন আজও আমাদের কানে কানে বলে, তুমি যতটা ভাবছো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি। ও 3 নাম্বার যেটা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। অন্যায় শুধু শাসকের দ্বারা হয় না, অন্যায় হতে পারে কর্মক্ষেত্রে, সমাজে, পরিবারে, এমনকি নিজের সঙ্গেও। বিদ্রোহী আমাদের শেখায় অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নিও না, সত্যের পক্ষে দাঁড়াতে শেখো। আর আমাদেরকে কমফোর্ট জোন ভাঙতে হবে, এটা একটা 4th লেসেন, যেটা কমফোর্ট জোনকে ভাঙার শিক্ষা। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই সেই স্বপ্নের জন্য ঝুঁকি নেয়, কারণ কমফোর্ট জোন নিরাপদ। কিন্তু ইতিহাস সৃষ্টি করেছে তারাই, যারা পরিচিত পথ ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দেখিয়েছে। বিদ্রোহী সেই সাহসেরই নাম। ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি। জীবনে ব্যর্থতা আসবেই, পরীক্ষায়, সেটা হতে পারে ব্যবসায়, চাকরিতে, সম্পর্কে। কিন্তু একজন বিদ্রোহী মানুষ ব্যর্থতাকে শেষ বলে মনে করে না। সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার লড়াই শুরু করে। আর এআইয়ের যুগেও মানুষের সবচেয়ে বড় শক্তি, আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজ করতে পারে, ডেটা ইনফরমেশন দিতে পারে, বিশ্লেষণ করতে পারে, সমস্যার সমাধানও খুঁজে দিতে পারে। কিন্তু এআই কখনো আপনার হয়ে সাহস দেখাতে পারবে না, এআই আপনার হয়ে স্বপ্ন দেখাতে পারবে না, এআই আপনার হয়ে নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। সেই কাজ আপনাকেই করতে হবে। আর ঠিক সেই জায়গাতেই বিদ্রোহী আজও আমাদের পথ দেখায়। তাই বিদ্রোহী শুধু একটি কবিতা নয়, এটি একটি আয়না, যেখানে আমরা নিজের সন্তানকে দেখতে পাই। এটি একটি মশাল, যা অন্ধকারের সময় পথ দেখায়। এটি একটি জাগরণের ডাক, যা আজও আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় বিপ্লব বাইরে নয়, সবচেয়ে বড় বিপ্লব শুরু হয় নিজের ভিতরে। আজকের পৃথিবীতে হয়তো আমরা হাতে তলোয়ার নেই, কিন্তু প্রতিদিন আমাদের লড়তে হয় হতাশা, ব্যর্থতা, প্রতিযোগিতা এবং অনিশ্চয়তার বিরুদ্ধে। আর সেই লড়াইয়ে নজরুলের বিদ্রোহী আজও আমাদের কানে ফিসফিস করে বলে, বলো বীর বলো, উন্নত শির, চির উন্নত মম শির। তো আজ এই পর্যন্তই। আশা করি আপনারা খুব ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।